দেখো, আজ পতাকা দেখারই দিন। কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা। আমি তোমাদের সাথেই দেখতে থাকি। তোমাদের সাথে আমার অপরিচ্ছন্ন দৃষ্টির অশ্রু সজল চোখ দুটি মেলে দাঁড়িয়ে থাকি। কি লাল সবুজ পতাকার মধ্যে বসে আছে, মনে হয় যেন পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তে লোহিত কণায় অঙ্কিত আছে সূর্য। আমার ভেতরে কলরব করে ওঠো, কত মুখ, কত আকাঙ্ক্ষার উজ্জ্বল দৃষ্টি, যারা আর ফিরে আসেনি। একজনের কথা মনে পড়ছে খুব। মনতলা স্টেশনের পাশ দিয়ে বামটিয়া বাজারের দিকে চলে গেছে যে পথ, সেখানে ছিল তার ক্যাম্প। ট্রেনিং নিতে গিয়ে তার কনুই থেকে রক্ত ঝরে ক্ষত হয়ে গিয়েছিল। ফেরেনি সে। তার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা বা শব্দ বাংলা ভাষার অভিধানে ছিল না। কিন্তু তার মার সামনে দাঁড়িয়ে আমি যে ইঙ্গিতে কথা বলেছিলাম, তাতে মহিলা শুধু একবার আকাশের দিকে তাকিয়ে ওই গোল সূর্যের মতো তার পুত্রকে দেখেছিল অশ্রু সজল চোখে। আরো একজনকে জানতাম, সে কুমিল্লা থেকে বেরিয়ে পড়েছিল যুদ্ধের দিকে। গুলিটা লেগেছিল তার কোমরে। আগরতলা হাসপাতালে যখন তাকে দেখতে গিয়েছিলাম, ডাক্তাররা বিষাক্ত সীসার টুকরা নিখুঁতভাবে বের করলেও সে আর হাঁটতে পারেনি। তাকে হুইল চেয়ারে বসিয়ে আমি নিয়ে গিয়েছিলাম মুক্তির উৎসবে। ওই পতাকার লাল অংশে তার খানিকটা রক্ত আছে। আমি সব সময় দেখি আর ভাবি, কি অবলীলায় তার নাম বাদ দিয়ে লেখা হয়ে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস। সে ছিল কুমিল্লার একটি হিন্দু পরিবারের মেয়ে। তার পিতার উপজীব্য ছিল সঙ্গীত। আমি সাক্ষ্য দেই যে পতাকার ওই লাল অংশে তার রক্তের লোহিত কণিকা মিশ্রিত আছে। হে ইতিহাস, লেখো তার নাম। কুষ্টিয়ায় ঝাঁপিয়ে পড়েছিল ছেলেটি। কুষ্টিয়ার কাস্টমস কলোনির পাশে সে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুদের জিপকে উপড়ে দিতে। খণ্ড খণ্ড হয়ে উড়ে গিয়েছিল তার বাহু, উরু, পিঠের কিছু অংশ। হাসিবুল ইসলাম আল্লাহু আকবার বলে সে আক্রমণ করেছিল। তার বুক থেকে কলজি উড়ে গিয়ে ওই পতাকায় লেগে আছে। লেখো তার শেষ উচ্চারণ আল্লাহু আকবার। কলরব মুখর হে ঢাকা মহানগরী, তোমাকে লিখতে হবে ওই রক্ত গোলকে অসাধারণ বিবরণ। দেখতে হবে ইতিহাস নির্মাণ করে কারা, আর কারা কেড়ে নেয় বীরত্বের পদচিহ্ন। দেখো, আজ পতাকা দেখার দিন। কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা। আমিও তোমাদের সাথে দেখতে থাকি।